হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু যেই গরম পড়েছে, এই গরমে তো কারোই ভালো থাকার কথা না এবং খেতে ইচ্ছে করারও কথা না। কারণ ভাত খেতে গেলেই মুখে একদম রুচি পাওয়া যাচ্ছে না। তাই তো আমি একটা রেসিপি নিয়ে আসছি, করলার ঝোল। এই ঝোলটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় এই গরমে। এই তো আমি করলাগুলো এভাবে কেটে নিয়েছি। আর তার আগে আমি সাধারণত যেভাবে সবজি রান্না করে সেভাবেই এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি রসুন বাটা। আমি লাল মরিচের গুঁড়ো একদম দিইনি, দিয়েছি কাঁচামরিচ। এই তো আমি চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি একটু এই ভিডিওটা করতে চাইনি, তা ভাবলাম যে আমি এই ভিডিওটা করি কারণ আমার ফ্রেন্ডসদের অবশ্যই কাজে লাগবে। যারা যারা করলার ঝোল খায়নি বা কখনো রান্না করেনি তাদের জন্য তো অনেক উপকারে আসবে। তাই আমি ভাবলাম যে রান্না তো প্রায় হয়ে যাচ্ছে, তাহলে আমি এখান থেকেই শুরু করি ভিডিও। এই তো এখন আমি করলার সাথে অবশ্য দুটো আলু দিয়েছি, নাহলে ঝোলটা একেবারেই পাতলা হয়ে যাবে। এই তো করলার আলু দিয়ে ভালো করে সব মশলা দিয়ে মিলিয়ে নিচ্ছি। এটাকে কষাচ্ছি আমি ভালো করে কষিয়ে। তারপরে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে যতখানি ঝোল পছন্দ করবেন ততখানি পানি দেবেন। এই তো এটা আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে আশা করি আমার করলাটা একদম সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি আবার এই ঢাকনাটা উঠাবো, উঠিয়ে দেখব কি পর্যায়ে। এই তো 10 মিনিট পরে আবার উঠালাম, আমার পানিটা একদম শুকিয়ে গেছে, করলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই তো আমার চিংড়ি মাছটা দেখা যাচ্ছে না, কারণ এটা সাগরের চিংড়ি। দেশি চিংড়ি হলে একদম লাল লাল চিংড়িটা দেখা যেত। এই তো এখন আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই তো আমি গরম পানি দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনাদের যার যতটুকু ঝোল প্রয়োজন ততটুকুই পানি দেবেন। আমি একটু বেশি করে পানি দেব, কারণ আগেই বলেছি এটা আমি ঝোল ঝোল খাবো। এটা আবার কষিও কম ঝোল দিয়েও খাওয়া যায়, কষা কষা একদম মাখা মাখা। আর আপনারা কিন্তু এটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। আমি কিন্তু চিংড়ি মাছটাই বেছে নিলাম। আমি একটু লবণ চেখে দেখলাম, লবণ হয়নি। এখন আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই তো এটা এখন আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। এই তো তারপরে হচ্ছে এটা হয়ে যাবে। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে উঠিয়ে নিব। এই তো আমার করলা রান্নাটা ডান। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে এখন উঠিয়ে নিব। এই গরমে কিন্তু এটা খুবই উপকারী, আর ভাতও খাওয়া যাবে বেশি করে, মুখে রুচিও চলে আসবে। অবশ্যই আপনারা যারা এই করলা ঝোলটা খান না তারা করে দেখবেন ফ্রেন্ডস, অবশ্যই আপনাদের মুখে রুচি চলে আসবে। আজকে তো আমি অনেকগুলো ভাত খেয়েছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।